বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম, নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পৌনঃপুনিকের গুণ এবং ভাগ এই কাজগুলো আমি করে দিন বন্ধুরা। এর আগের ভিডিওতে আমি পৌনঃপুনিকের যোগ বিয়োগ এবং সদৃশ দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে গঠন করতে হয় এগুলোর উপরে আমি ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা। তোমরা যদি আবৃত দশমিক ভগ্নাংশ না বুঝে থাকো বা এর যোগ বিয়োগ যদি না বুঝো, তাহলে দয়া করে তোমরা আমার আগের ভিডিওটা দেখে আসলে আশা করি তোমরা পারবা। তো দেখো, আজকে আমরা বন্ধুরা পৌনঃপুনিকের গুণ কাজ করুম, মানে গুণের কাজ করুম এবং ভাগের কাজ করুম। তা দেখো, এখানে একটা অঙ্ক আছে 1.13। পৌনঃপুনিক কে 2.6 দ্বারা গুণ করো। তো এইখানে যেই সংখ্যাটা দেওয়া আছে এটা একটা আবৃত দশমিক সংখ্যা, আর এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা একটা সাধারণ দশমিক সংখ্যা। এখন এই সংখ্যাটা আমি এখানে উঠাইছি, দেখো 1 পয়েন্ট, এই যে দেখো 1.13 পৌনঃপুনিককে 2.6 দ্বারা গুণ করি। তাহলে বন্ধুরা আমি গুণ চিহ্ন দিচ্ছি এখানে, দেখো। এখন গুণ করার আগে আমাকে এই ভগ্নাংশ, এই দশমিক সংখ্যা দুইটারে ভগ্নাংশ সংখ্যায় প্রকাশ করতে হবে, ভগ্নাংশ। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবা, এবং যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যেটা বলছিলাম যে দশমিক, সাধারণ দশমিক সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যাকে যখন তুমি গুণ করবা, তখন সর্বপ্রথম এই সংখ্যা দুইটাকে ভগ্নাংশ সংখ্যায় ভাঙাইতে হবে। তো ভগ্নাংশ সংখ্যায় ভাঙানোর নিয়ম হচ্ছে, আবৃত দশমিকের বেলায় দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবো ওই কটা সংখ্যার উপরে যদি কোনো সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকে, তখন পৌনঃপুনিকের পরিবর্তে 9 নিতে হবে। আমি আবার বলছি, আবৃত দশমিক সংখ্যাকে যখন তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা, তখন দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে, যেমন দেখো এখানে দুইটা সংখ্যা আছে দশমিকের পরে, 1 আর 3 আছে। এখন 1 এর উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই, 3 এর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে। তা এই পৌনঃপুনিকের জন্য আমাদের এখানে 9 নিতে হবে বন্ধুরা, 9। তোমরা এটা আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে এর উপরে আমি সুন্দর করে বুঝাই দিছি। তাহলে এই পৌনঃপুনিকের পরিবর্তে 9 নিতে হয়, এবং দশমিকের পরে যে কটা সংখ্যায় পৌনঃপুনিক থাকবো না ওই কটা শূন্য নিতে হয়। তাহলে দেখো এই অঙ্কটা দশমিকের পরে আছে দুইটা সংখ্যা, একটার উপরে পৌনঃপুনিক আছে আর একটার উপরে পৌনঃপুনিক নাই। তাই যেটার উপরে পৌনঃপুনিক আছে ওইটার পরিবর্তে আমি কিন্তু 9 নিছি, যেটার উপরে পৌনঃপুনিক নাই ওইটার পরিবর্তে আমাকে শূন্য নিতে হবে বন্ধুরা। এবং এই যে যে দশমিক চিহ্নটা ছিল এটা এখন আমাকে উঠায় দিতে হবে, কারণ আমি এটা অলরেডি ভগ্নাংশে বানিয়ে ফেলাইছি। দেখো এটা উঠাইলে আমাদের কত আসে, এখানে দেখো 113 আসে। এখন বন্ধুরা এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে দশমিক যখন উঠাই দিছো তখন 113 হয়েছে। এই 113 ভিতর 3 এর উপরে পৌনঃপুনিক ছিল, এই 1 এর উপরে কিন্তু পৌনঃপুনিক ছিল না। তাই যেটার উপরে পৌনঃপুনিক থাকবো না, যেই যেই সংখ্যার উপরে, ওই ওই সংখ্যা আমাদেরকে বিয়োগ করতে হবে। আবার আমি 11, এখানে 1 এবং 1 এর উপরে পৌনঃপুনিক ছিল না, তাই আমরা 1 বিয়োগ করছি। এরপরে গুণ, এটা হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ দশমিক সংখ্যা। তাই এটারে যখন আমরা ভগ্নাংশ সংখ্যা ভাঙাই তখন আমরা জানি যে
কোনো সাধারণ দশমিক সংখ্যারে ভগ্নাংশ সংখ্যায় ভাঙাইতে গেলে দশমিক চিহ্নে উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1 নিতে হয়। দশমিকের পরিবর্তে 1 নিতে হয় এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে ওই কটা শূন্য দিতে হয়। তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তাই আমরা একটা শূন্য দিছি। তাহলে এখন এখানেও কিন্তু দেখো আমাদের দশমিক উঠে গেল। এখন এটা থেকে এটা যদি বিয়োগ করি, দেখো তো 1 আছে 3.2 এর হাতে থাকে না, 1 মিলে গেলে 0, এই 1 এর 1, আর এখানে থাকে কত 90, এইখানে থাকে কত, উপরে থাকে 26 আর নিচে থাকে 10। এখন বন্ধুরা আমাদেরকে ভাঙাইতে হবে, অর্থাৎ কাটাকাটি করতে হবে। যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করুম, আর যদি না যায় তাহলে আমাদের লবে লবে গুণ করতে হবে, হরে হরে গুণ করতে হবে। অর্থাৎ দেখো আমি একটা কাজ করি, ছোট করে তুমি নিতে পারো। যেমন দেখো আমি যদি এখানে ছোট পরে করুম, আমি একবারে ক্যালকুলেটরে যাই, আমরা এখানে আমি কাটুম না, দেখো লবে লবে গুণ করুম, হরে হরে গুণ করুম। তাই 102 এর যদি আমি 26 দিয়া গুণ দেই, 102 গুণন 26, তাতে আসে কত, দেখো 2652 আসে। তার মানে আমি লবে লবে গুণ দিছি, দেখো তাহলে আসবে 2652। আর এইখানে আসবে কত, দেখো 90 দিয়া 10 এর গুণ দিলে 900 আসবে, 900। এখন 2652 তো, তাই 2652 রে একটু বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করি, দেখো তো ভাগ যদি আমি 6 দিয়া দেই, 6 দিয়া দিমু, দেখো এটা 6 দিয়া দিমু, আর এটারে 900 6 দিয়া দিমু, তো এটারে 6 দিয়া ভাগ দিলে কত আসে, 442 আসে। এটা লেখা রই, দেখো এখানে 442 আসে। আর এইখানে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 90 ভিতরে কত 15 বার যায়, আর এই শূন্যর শূন্য, তাহলে এখানে আসে। এখন আবার দেখুন 442-এর আমি আরো ছোট করতে পারি কিনা। ভাগ মনে করো 3 দিয়া দিলাম, 3 দিয়া দিলে পয়েন্ট এসে যায়, তাহলে পয়েন্ট না এনে 442 ভাগ যদি 3 দিয়া দেই, পয়েন্ট যায়, 5 দিয়া দেই, পয়েন্ট যায়। তাহলে একটা কাজ করি, চলো আমরা এখন এটার একটু ছোট করে ভাগ করি। এখানে আমাদের 442, নিচে থাকে 150। এটারে তুমি চাইলে আরো ছোট করতে পারো, 75, 2 দিয়ে কাটলে 75 দুগুণী 150 হয়। আর এখানে 2 দিয়ে কাটলে দেখো 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 2 একে 2 হয়। 3 দিয়া কাটাকাটি যাইব না, তাই এটা মুছা দেই। তাহলে এখানে কত থাকলো, উপরে থাকলো 221, আর নিচে থাকলো 75। 221 দেখো
75-এর যদি 3 বার যদি দেই, 4 বার দিলে বেশি হয়ে যাবো, তাহলে 3 বার দাও তো। 3 × 5 = 15, হাতে থাকে 1, 3 × 7 = 21 আর 1 = 22, বেশি হয়ে যায়। 3 বার দিলেও বেশি হয়ে যায়, তাহলে আমাদের 2 বার দিতে হবে বন্ধুরা। 2 বার দিই আমরা, দেখো 2 বার দিলে হয় 150, বিয়োগ করলে কত থাকে 1, এখানে থাকে 5 আছে 12 আমি 7 এর 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0। তাহলে এখানে আমাদের কত আসলো দেখো, 2 সমস্ত 75/71 হয়েছে। এটা ছিল আমাদের ক নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা ক নম্বরটা বুঝছো। এরপরে চলো আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কে কি আছে দেখো, 2 × 1.12 এইভাবে বন্ধুরা দেওয়া। 2 × 2 নাকি, সরি 0.2, 0.2 এর উপরে পৌনঃপুনিক আছে, গুণন এরপর কত 1.12, এখানে 1 এবং 2 এর উপরে পৌনঃপুনিক আছে, এরপর কত আছে 0.0.81, এখানে 1 এবং 8 এর উপরে পৌনঃপুনিক আছে। এই তো, তাহলে আমি যদি এটা পুরোটা মুছি, দেখো এখানে আর আমার গুণ চিহ্ন দেওয়া লাগলো না, এখানে গুণ চিহ্ন অলরেডি এরা দিয়ে দিছে। তাই এখান থেকে দেখো দশমিকের পরে একটা সংখ্যা এবং একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, তাই এই কারণে আমি কি করবো, এখানে পৌনঃপুনিকের পরিবর্তে 9 নিম, আর এখানে কত 2 লিখুন। এখন এখানে শূন্য বিয়োগ করা উচিত, কিন্তু শূন্য বিয়োগ করলে তো শূন্যই 2ই থাকবো, তাই এখানে আর আমি শূন্য বিয়োগ করব না। এরপর দেখো 1.12, এখানে দশমিকের পরে 2টা ঘর, এখানে কিন্তু 2টার উপরে পৌনঃপুনিক আছে, তাই 2টা 9 নিম। আর এই পুরা সংখ্যাটা যদি বানাই তাহলে কত হয়, পয়েন্ট উঠে 112 হয়। এখন এখানে 1-এর উপরে পৌনঃপুনিক ছিল না, তাই এই 1 আমাদের বিয়োগ করতে হবে। এরপরে দেখো এখানে আছে কত 3 ঘর, দশমিকের পরে 3 ঘর, 2 ঘরে পৌনঃপুনিক আছে আর 1 ঘরে নাই, তাই যেই 2 ঘরে পৌনঃপুনিক আছে এই 2 ঘরের জন্য 2টা 9 নিলাম, আর যে ঘরে পৌনঃপুনিক নাই এর জন্য 0 নিলাম। তাহলে এই সংখ্যাটা কত হয় দেখো তো, 1 হয়। এই পাশে যদি 2টা 0 দেয় তাই 0ই আসে, আবার 81 থেকে 0 বিয়োগ করে কিন্তু 81 হয়, তাই আমি আর 0 দিলাম না বন্ধুরা। 0 বিয়োগ করার লাগলে তোমরা বিয়োগ করবে না, যেমন দেখো এখানে 1 বিয়োগ করছি, 1 বিয়োগ করলে একটা সংখ্যার পরিবর্তন হয়, 0 বিয়োগ করলে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হয় না। একশো 12 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে 111 থাকে। গুণন হচ্ছে কত 81, এখানে কত 9 9 90। দেখো এটা 2 11 আর 81 আমি গুণ দিম, দেখো 2 11 2 111 গুণন 81, লবে লবে গুণ করুম, হরে হরে গুণ করুম আগে। 2 গুণন 111 গুণন 81 কত আসে, 17,982 আসে। এই সবগুলো লব গুণ করলে আসে হলো 17,982, আর এখানে 9 গুণন 99 গুণন 990, এগুলা গুণ দিলে কত আসে দেখো
9 গুণন 9 গুণন 99 গুণন 990। তাহলে গুণ দিলে কত আসে দেখো, 88,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8,82,090। এখানে আসে হলো তোমার 8,82,000 82,090, 82,090। এগুলা কিন্তু বন্ধুরা আগের অঙ্ক ছিল, তাই এটা মুছে দিতেছি আমি। এখন কাটাকাটি যদি যায় তাহলে করুন, দেখো 90 দিবা, প্রথমে 2 দিয়া কাটি যদি, আচ্ছা একটু বড় সংখ্যা দিয়া কাটুম আমি। এটারে যদি আমরা, তোমরা একটা ক্যালকুলেটর হাতের সামনে নিয়ে নিবা। কত ছিল জানি, এখানে ছিল হলো 17,982, আর এখানে হলো 8,82,090। 17,982 আগে দেই, 17,982 ভাগ হচ্ছে, যদি আমি 12 দিয়ে দেই তাহলে পয়েন্ট যায় যা, তাহলে আমাদের 12 দিয়ে ভাগ করা যাবে না। তা 12 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে আমাদের 17,982 ভাগ 6 দিয়ে দেও তো, 2997 হয়। এখন দেখতে হইব 8,82,090, এটার কি 6 দিয়ে ভাগ করা যায়? এটাও যায়, তাহলে কত আসে? 1,47,015। ওইটা হয়েছিল কত? 6 দিয়ে ভাগ করার পরে 17,982। আবার দেখি, 17,982 ভাগ হচ্ছে 6, 2,997, 2,997। আর এইখানে আসছিল কত জানি আমাদের, 8,82,090 ভাগ হচ্ছে 6, 1,47,015। 1 লক্ষ, দেখো 1,47,015, 1,47,015। এখন এটা কি আবার 3 দেওয়া যায়? 2997 রেখে 3 দিয়ে ভাগ করা যায়? এটারে ভাগ যদি দেয় 3 দিয়া, 6 দিয়ে দিলে তো যাইব না। 2997, 2900। বন্ধুরা একটু আস্তে আস্তে করতেছি যাতে তোমরা বুঝতে পারো। এনে 999 আসে, 3 দিয়ে ভাগ যায়, আর এটা ছিল 1,47,000, কত ছিল? 15।
15 ভাগ যদি 3 দিয়ে দেই তাহলে 4905। এটা যদি আমরা 3 দিয়ে কাটি তা এখানে আসলে তোমার 999। আর এখানে কত আসছে, কত দেখলাম জানি, 4905। সরি 4000 তো না, 49,005। তাই এইভাবে আমরা এখানে লিখুন 999 আর এখানে আমাদের কত হইব 49,905। এটার যদি আবার 3 দিয়া দেই 16,335 আসে। এটা আবার 3 দিয়া দেব বন্ধুরা, 16,000 কত আসছে 16,335। 335 আর এইটারে 3 দিয়ে দিলে 333 আসবে। তাহলে আমাদের এখানে 333, 16,335। এখানে আর মনে হয় যাইব না বন্ধুরা, তোমরা দেখতে পারো আর একবার। এটা রেখে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, আর 3 দিয়ে তো যায়। আবার 333-এর হ্যাঁ এখানেও যায়। তাহলে কত ছিল জানি, এটা হলো 3 দিয়ে ভাগ করে যায়। চলো এটারে 3 দিয়ে ভাগ করলে 111 হয়, আর এইটারে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 3 × 4 = 12, 3 × 5 = 15। 3 দিয়া আর যাবে না বন্ধুরা, 3 দেখে তো 3 × 3 যায় না। তাহলে এইখানে 111 পয়েন্ট ডিভাইডেড কত 545। এইভাবে আসলে তোমরা ক্যালকুলেশন দিয়ে ভাগ করবো বন্ধুরা। আশা করি তোমরা কি করছিলাম, প্রথমে 6 দিয়ে ভাগ করছিলাম, এটারে আমরা এখানে প্রথমে 6 দিয়ে ভাগ করছি, এরপরে 3 দিয়ে ভাগ করছি, আবার 3 দিয়ে ভাগ করছি, তারপর পাইছি কত 111.545। তা এটা ছিল আমাদের গুণ। গুণের কাজ শেষ হয়েছে বন্ধুরা, এই যে গুণ। এরপর হলো ভাগ। ভাগ খুবই সহজ। এখানে দেখো 0.6 আমাদের ভাগ আছে উত্তম এরকম, এটা কাজ। কাজ করতে বলছে কি দেখো 0.6, এই 6-এর উপরে একটা পূর্ণপূর্ণিক আছে, এতকে এত দ্বারা ভাগ করো। এতকে এই যে 0.6 পূর্ণপূর্ণিককে 0.09 এত দ্বারা ভাগ করো। তো খারাপ লাগে, ভাগ করো। তাহলে দেখো তো এখানে আমাদের কত আছে 0.6-এর উপরে পৌনঃপুনিক, এখানে তাহলে আমাদের ভাগ করতে বলছে, তাহলে আমরা ভাগ চিহ্ন দিব। এরপর কত 0.9-এর উপরে পৌনঃপুনিক,
তা তোমরা এর অলরেডি পৌনঃপুনিককে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে এটা জানিয়ে আছো, তাহলে দেখো এখানে দশমিকের পর একটা ঘর এবং একটা ঘরের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে আমাদের একটা 9 নিতে হবে। আর এখানে কত 6 ভাগ, এখানেও দশমিকের পর একটা সংখ্যা, একটা ঘরের উপরে পৌনঃপুনিক আছে, তাই আমরা এখানে কি করুম 9 নিম, আবার এখানে 9। এখন যদি বন্ধুরা দেখো তোমরা জানো যে ভাগ অঙ্ক কিভাবে কাটতে হয়, এটা তোমরা জানো। এখানে ভাগের যদি আমরা গুণ করি তাহলে উপরে 9 যাইব যা, আর নিচেও 9 হয়ে পড়বো। তা এই 9 আর এই 9 কাটতে দাও, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 তিরিখা কত 9, তাহলে এখানে থাকে কত, উপরে থাকে 2, নিচে থাকে 3। এটা আমাদের উত্তর ছিল বন্ধুরা। যে প্রথমে কি করলাম, এই ভাগের যদি আমি গুণ করি তাহলে ভাগের সামনের সংখ্যা উল্টে যায়, উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে যায়, তখন এই 9 আর এই 9 কাটা, আর এখানে 3 6 ভিতর 2 বাজায়, 3 9 ভিতর 3 বাজায়, তাই এখানে থাকে হলো 2/3। আশা করি তোমরা ক নম্বর বুঝতে পারছো। আমরা যদি খ নম্বরটা করি, দেখো খতে বলছে 0.732, এরকম বন্ধুরা 0.732, এখানে 3 আর 2 এর উপরে পৌনঃপুনিক ভাগ, এতকে এত দ্বারা ভাগ করতে বলছে। ভাগ হচ্ছে কত বন্ধুরা, দেখো 0.027, 0.027। এখানে তাহলে আমাদের 2 এবং 7-এর উপরে পৌনঃপুনিক। এখন যদি আমরা এটারে ভগ্নাংশে দাঁড় করাই, তা জানো যে দশমিকের পর 3 ঘর আছে, তো এখানে 3 ঘরের ভিতর 2 ঘরে পৌনঃপুনিক, দুইটা সংখ্যা পৌনঃপুনিক, তাই এর জন্য আমরা দুইটা 9 নিম, আর যেটার উপর পৌনঃপুনিক নাই ওটার জন্য 0 নিম। এখানে তাহলে কত আসে, দেখো পুরো সংখ্যাটা দাঁড়ালে কত আসে, 732 আসে। এখানে 7-এর উপরে পৌনঃপুনিক ছিল না, তাই 7 বিয়োগ হবে, ভাগ, এখানে আবার দেখো দশমিকের পরে 3 ঘর, তাই 2 ঘরে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে দুইটা 9 নিন। আরেকটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, তাই আমাদের এটার জন্য 0 নিতে হবে। আর এখানে থাকে কত দেখো 27, এই পাশে 0 বিয়োগ করলে, 27 থেকে 0 বিয়োগ করে কিন্তু 27 হবে। এখন 27 12.5 এর হাতে থাকে 1, এক আছে 3.2 এর। তোমরা জানো যে কি কারণে এখানে 7 বিয়োগ করছি, তোমরা জানো বন্ধুরা। আমি আর এটা নিয়ে আসলে আলোচনা করিয়া টিউটোরিয়ালটা বড় করতে চাই না, আমি পিছনে অঙ্ক দেখাইছি, তোমরা যদি না বুঝো তাহলে দয়া করে একটু দেখে আসবা। এইখানে বিয়োগ করে 27 12.5 এলে হাতে থাকে 1, এক হাতে 3.2 এলে হাতে থাকে না, এর সাথে 7, আর এখানে থাকে তোমার 990। এই ভাগের যদি আমরা গুণ করি তাহলে ভাগের সামনের সংখ্যা উল্টে যায়, অর্থাৎ উপরের ডান নিচে যায়, নিচের ডপরে যায়, তাহলে এইটাই আর এইটাই কাটাকাটি যায় যা বন্ধুরা। তাহলে দেখো এখানে থাকে কত, এখানে থাকে 725, আর এখানে থাকে কত 27, ভাগ করো
27 725-এর ভিতর কয়বার যায় দেখো, অর্থাৎ 27 72-এর ভিতর 2 বার যায়, 3 বার দিলে বেশি হয়ে যায়, তা 2 বার দিলে 27 দুগুণে 54, সাইড আছে 12 পাইম 8 হইলে হাতে থাকে কত 1, 5 আর 1 6, 6 আছে 7 পাইম 1 হইলে 27 তো 28-এর ভিতর যাইবে না, 18-এর ভিতর যাবে না, তাহলে এই 5 নামাইলাম 185 হয়েছে। তা দেখো তো 27 যদি তুমি 5 বার দাও, 5 7 35, 5 হাতে থাকে 3, 5 2 10 আর 3 13, 135। আচ্ছা 27 দেখো তো 6 বার দাও তো বন্ধুরা, 6 7 42, 2 হাতে থাকে 4, 6 দুগুণে 12 আছে 16, হ্যাঁ 27 100 তোমার 85 ভিতর 6 বার যায় বন্ধুরা, আমরা 6 বার দিব, 7 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে এখানে কত 6 বার যায়, 6 7 42, 2 হাতে থাকে 4, 6 দুগুণে 12 আছে 16, বিয়োগ করলে কত আসে দেখো তো, 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, আর 6 থেকে 8 বিয়োগ করলে 2 থাকে, তাহলে এখানে আসলো 26 সমস্ত 27 ডিভাইডেড 23। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাও। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।